আমাদের কমার্স গাইড এই ইউটিউব চ্যানেলে সমস্ত কমার্সের ছাত্রছাত্রীদের স্বাগতম জানাই। তো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং এই লকডাউনের মধ্যে তোমরা বাড়িতে থেকে তোমরা তোমাদের প্রিপারেশনে চালিয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা তোমাদের স্টাডিটা কন্টিনিউ করছো। এবং যারা স্টাডিটা কন্টিনিউ করছো না তারা খুবই ভুল করছো। তোমরা তোমাদের ফিউচারের কথা ভেবে স্টাডিটা কন্টিনিউ করার চেষ্টা করো, সে কলেজ স্টুডেন্ট হোক বা স্কুল স্টুডেন্ট হোক। তোমরা স্কুল স্টুডেন্টের কথা বলছি, তোমরা তো সবাই জানো তোমরা যারা 11-এ পড়ো তোমাদেরকে 12-এ প্রমোট করে দিয়েছে, ঠিক আছে? তোমাদের স্কুল খুলতে খুলতে জুন মাস। এবার তোমরা বলবে আমরা এখন পড়বো কি করে, আমরা তো বই কিনিনি, আমাদের তো কোচিং আরম্ভ হয়নি। তো কি হয়েছে, আমি তো অনলাইন ক্লাস প্রোভাইড করছি, অর্থাৎ যেগুলো প্র্যাকটিক্যাল পেপার আছে সেগুলো তো আমি প্রোভাইড করছি। তো অঙ্কগুলো তো তোমরা করে এগিয়ে রাখতে পারবে। আচ্ছা, আর কলেজ স্টুডেন্টের কথা বলছি, তোমরা যারা কলেজে পড়ছো, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের এক্সাম তো হবে, এটা ডিক্লেয়ার করে দিয়েছে। আর সেকেন্ড সেমিস্টারদের জন্য বলছি, সেকেন্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টারের পরীক্ষাটা ডিসেম্বর কি জানুয়ারি মাসে ক্লাবিং হয়ে যাবে, অর্থাৎ দুটো পরীক্ষা একবারে হবে। আর যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের এক্সামটা ফোর এবং ফিফথ সেমিস্টার দুটো এক্সাম একসঙ্গে হবে। তো তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাও, তোমরা পড়াটা একদম বন্ধ করো না, তোমাদেরই ক্ষতি হবে আখেরে। আর যদি এক্সাম যদি নাও হয়, এই যে এই সেমিস্টারে যেই কোর্সগুলো ছিল সেই কোর্সগুলো যদি না জানো, তাহলে পরবর্তী সেমিস্টারে তো তোমরা শিখতে পারবে না। বেসিক জিনিসটাই তো তোমাদের ক্লিয়ার নেই, তাহলে ওখানে করবে কি করে? তো এই কথা মাথায় রেখে তোমরা অবশ্যই পড়াটা কন্টিনিউ করে যাও। এবার তোমাদের কাছে একটা কথা বলছি, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনো কিন্তু পড়াশোনা আরম্ভ করতে পারেনি, কোচিং বন্ধ, কেউ পড়াশোনা করতে পারছে না। তো তোমরা চেষ্টা করো আমি যে ভিডিওগুলো করছি বন্ধুদের মারফত এটা শেয়ার করা, তাদেরও কিছু যাতে উপকার হয়, ঠিক আছে? এবার তাহলে মেন ভিডিওতে আসি। আচ্ছা স্যার, আপনি আজকে কি সাবজেক্ট করাবেন? হ্যাঁ, আজকে আমি কস্ট করাবো। আচ্ছা, আপনি কোন ক্লাসের কস্ট করাবেন? তোমরা এই কস্টটা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ো তাহলে ক্লাস 12-এর কস্টে এই চ্যাপ্টারটা পেয়ে যাবে। আর অন্যদিকে যারা ক্যালকুলাসের আন্ডারে পড়ছো, বিকম সেকেন্ড সেমিস্টারে কস্ট 1-এ এই চ্যাপ্টারটা আছে। আচ্ছা স্যার, চ্যাপ্টারটার নাম কি? ইনভেন্টরি ভ্যালুয়েশন। ও, তার মানে আগের দিন যেই চ্যাপ্টারটা আরম্ভ করেছি না, আজকে কি তার দ্বিতীয় ক্লাস? হ্যাঁ ঠিক, আজকে দ্বিতীয় ক্লাস। তবে যারা আগের দিন ক্লাসটা করোনি, আমি ডেসক্রিপশন বক্সে আগের দিনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে নিও। আচ্ছা স্যার, যদি ফার্স্ট ক্লাস না দেখি তাহলে কি সেকেন্ড ক্লাস বুঝতে পারবো না? একটু অসুবিধা হবে, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নিও। আচ্ছা, একটু ছোট করে রিভাইজ দিয়ে দিই। আগের দিন যেটা করেছিলাম, ইনভেন্টরি ভ্যালুয়েশন যে আমি পড়াচ্ছিলাম তার বেসিক জিনিস বুঝিয়েছিলাম, ঠিক আছে? এবার বলেছিলাম ইনভেন্টরি ভ্যালুয়েশনে তো অনেকগুলো মেথড হয়, আমাদের সিলেবাসে 4টে মেথডই আছে। কি কি মেথড? ফিফো, লিফো, সিম্পল, ওয়েটেড। তো স্যার মনে পড়েছে আগের দিন আপনি ফিফোর অঙ্ক করিয়েছিলেন এবং তার হোমওয়ার্ক দিয়েছিলেন, লিফোর অঙ্ক করিয়েছিলেন, হোমওয়ার্ক দিয়েছিলেন। আশা করছি তোমরা ফিফো আর লিফো সম্পর্কে অঙ্কগুলো খুব ভালো মতনই বুঝে গেছো, ঠিক আছে? কোনো কমেন্ট আসেনি, তার মানে নিশ্চয়ই বুঝে গেছো। তা আজকে যে বাকি যে দুটো মেথড বাকি ছিল বলেছিলাম আজকে করাবো, সে আজকে যে মেথডগুলো করাবো সেটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড, ঠিক আছে? আচ্ছা স্যার, প্রথমে আপনি কোন মেথডটা করাবেন, সিম্পল অ্যাভারেজ মেথড নাকি ওয়েটেড অ্যাভারেজ মেথড? আগে আমি তোমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথডটা করাবো। আচ্ছা দেখো, এই অঙ্কটা আমি তোমাদের করাবো, সেটা কি লেখা আছে? ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন রিলেটিং টু দ্য ম্যাটেরিয়াল ইন রেনবো ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইন মার্চ 2012, প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। স্যার আপনি বললেন ওয়েটেড অ্যাভারেজ মেথড করাবেন, তাহলে সিম্পল অ্যাভারেজ মেথড। এই অঙ্কটা আমরা দুটো মেথডেই করাবো, সিম্পলেও করাবো, ওয়েটেডেও করাবো, ঠিক আছে? দেখো প্রথমেই দেখো ডেট বলেছে মার্চ 1, বলেছে ওপেনিং স্টক 400 ইউনিট 10 টাকা করে। তারপর 3 তারিখ বলেছে ইস্যু বলেছে 300 ইউনিট। আমি আগের দিন যে ফার্স্ট ক্লাসে যে ভিডিও করালাম সেখানে বলেছিলাম ইস্যুর কখনো রেট দেবে না, ঠিক আছে তো? আর রেট যা দেবে সব রিসিপ্টের রেট দেবে, এটা বলে দিয়েছিলাম। 5 তারিখ বলেছে পারচেস করি 600 ইউনিট 11 টাকা করে। 7 তারিখ বলেছে ইস্যু 500 ইউনিট। 11 তারিখ বলেছে 400 ইউনিট 12 টাকা করে পারচেস করেছি। 15 তারিখ 600 ইউনিট 13 টাকা করে পারচেস করেছি। 19 তারিখ 500 ইউনিট ইস্যু করেছি। 26 তারিখ 300 ইউনিট ইস্যু করেছি। দেখো অঙ্কটা করব। প্রথমে আমরা দাগটা কেটে নিয়েছি, কি লিখেছি? ইন দ্য বুকস অফ রেনবো ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্টোরস লেজার অ্যাকাউন্ট, ব্যাকেটে লিখেছি ওয়েটেড অ্যাভারেজ মেথড। এখানে লিখেছি ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি। এদিকে লিখেছি ম্যাটেরিয়াল, কোড নাম্বার, বিন কার্ড নাম্বার, ফলিও নাম্বার, ঠিক আছে? এগুলো লিখে নিতে হবে। এখানে লিখেছি ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স, রিমার্কস, ঠিক আছে তো? জিআর নাম্বার, ইউনিট রেট অ্যামাউন্ট, এসআর নাম্বার, ইউনিট রেট অ্যামাউন্ট, আর এখানে ইউনিট রেট অ্যামাউন্ট। একটা রিসিপ্ট প্লাস আর ইস্যু হলে মাইনাস হবে, ঠিক আছে তো? অর্থাৎ যখন ব্যালেন্স করো তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, কেন প্লাস মাইনাস লিখলাম, তাহলে লজিকটাই বুঝিয়ে দিচ্ছি। দেখো ডেটে প্রথমে লিখবো 2012 মার্চ 1। প্রথমে কত বলেছিল? প্রথমে বলেছিল ওপেনিং ব্যালেন্স ছিল 400 ইউনিট 10 টাকা করে। আগের ভিডিওতে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম ওপেনিং ব্যালেন্স থাকলে তোমরা ব্যালেন্সের ঘরে লিখবে।
কত বলেছে 400 ইউনিট 10 টাকা করে, তা 400 ইউনিট 10 টাকা করে মানে 4000 টাকা। এটা এখানে লিখে দেবো ওপেনিং স্টক, হয়ে গেল। ঠিক এরপরে মার্চের 1 তারিখের পর চলে আসো 3 তারিখ। 3 তারিখ কি বলেছে? ইস্যু বলেছে। 3 তারিখ কি বলেছে? 3 তারিখ বলেছে ইস্যু। তো 3 তারিখ ইস্যু বলেছে 300 ইউনিট। এবার প্রশ্ন হলো স্যার এখানে ওয়েটেড অ্যাভারেজ মেথডের রেটটা কি করে নেব? দেখো পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই যে এই যে 300 ইউনিট এখানে ইস্যু করতে হবে, তো ঠিক তার ওপরে, ঠিক তার আগের ডেটে, এই 3 তারিখের আগের ডেট কত ছিল? 1 তারিখ। 1 তারিখে ব্যালেন্সে কি রেট ছিল? 1 তারিখে ব্যালেন্সের রেট ছিল 10 টাকা। তাহলে এখানে 10 টাকা বসিয়ে যাবে। 300 ইন্টু 10 3000 টাকা। ঠিক আছে, তাহলে আমার গোডাউনে কত ইউনিট ছিল? 400 ইউনিট ছিল, তার মধ্যে 300 ইউনিট ইস্যু করে দিয়েছি। তার মানে আমার গোডাউনে ইউনিট বেড়ে গেল না কমে গেল? ইউনিট কমে গেল, তাই তো এখানে মাইনাস করেছি। ইস্যু হলে মাইনাস হবে। তো 400 থেকে 300 বাদ দিয়ে কত হলো? 100। কি রেট? 100। 100 ইউনিট হলে 100। আর দেখো অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্ট 4000 টাকা ছিল, আর এখানে অ্যামাউন্ট 3000। 4000 থেকে 3000 বাদ দিয়ে কত হলো? 1000। এই 1000কে যদি 100 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 10 টাকা হচ্ছে। দেখো ব্যাপারটা বুঝে নাও। ইস্যু মানে মাইনাস করবে, এই যে ব্যালেন্স যেটা থাকবে ব্যালেন্সের সঙ্গে ইস্যুটা মাইনাস করে ফার্দার ব্যালেন্স হবে। ওখানে যে 400 ইউনিট থেকে ইউনিট মাইনাস করবে, আর অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট মাইনাস করবে। ব্যালেন্সের ঘরে ইউনিট কত ছিল? 400 ছিল, আর কত ইউনিট ইস্যু করছে? 300। তাহলে 400 থেকে 300 বাদ দিয়ে 100 হলো। আর ব্যালেন্সের ঘরে অ্যামাউন্ট ছিল 4000 টাকা, আর ইস্যুর অ্যামাউন্ট কত ছিল? 3000। 4000 থেকে 3000 বাদ দিয়ে কত হচ্ছে? 1000 টাকা। এই 1000কে 100 দিয়ে ভাগ করলে কত হলো? 10 টাকা। যদি বুঝতে অসুবিধা হয় দেখো এখানে দেখিয়ে দিচ্ছি কি করে হলো। 1000 ভাগ 100 করে হলো 10 টাকা। এরপর বলেছে 5 তারিখ 600 ইউনিট রিসিভ করেছি, কত করে? 11 টাকা করে। তাহলে কি বলেছিলাম? রিসিভড হলে প্লাস হবে। আমার গোডাউনে কত ইউনিট ছিল? গোডাউনে 100 ইউনিট ছিল, 600 ইউনিট পারচেস করেছি, তাহলে এখন গোডাউনে কত ইউনিট হয়ে গেল? প্লাস হবে। ইউনিটের সঙ্গে ইউনিট প্লাস হবে, তাহলে কত হবে? 700 ইউনিট হলো। ঠিক আছে, আর আগে ব্যালেন্সে অ্যামাউন্ট কত ছিল? 1000 টাকা। এখন আচ্ছা এটা গুণ করা হয়নি, 600 সাথে 11 গুণ করলে কত হচ্ছে? 6600 টাকা। আগে আমার ব্যালেন্স ছিল 1000 টাকা, এখন 6600 টাকা হলো। তাহলে যোগ করব, কারণ কি বলেছিলাম? ব্যালেন্সের সঙ্গে কি বলেছিলাম? ইউনিটের সঙ্গে ইউনিট করব, আর অ্যামাউন্টের সঙ্গে অ্যামাউন্ট করব। তা ইউনিট কত ছিল? ব্যালেন্সে ইউনিট ছিল 100, আবার 600 ইউনিট পারচেজ করি, টোটাল ইউনিট হলো 700। ব্যালেন্সে আমার অ্যামাউন্ট ছিল 1000, এখন রিসিভডের টোটাল অ্যামাউন্ট 6600। 1000 এর সঙ্গে 6600 যোগ করে কত হলো? 7600। এবার এই 7600কে 700 দিয়ে ভাগ করবো। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। 7600কে 700 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 10.857। তোমরা যদি ক্যালকুলেটর করে দেখবে, এটা দেখবে অ্যাপ্রক্সে বেরোচ্ছে। ঠিক আছে, 10.857। এই দেখো ভাগ করে এরকম বেরিয়েছে 10.857, তারপরে এতগুলো বেরিয়েছে। আমরা কি নেব? 10.857। ঠিক আছে, তো তাই এটা ক্যালকুলেটর যেটা বেরিয়েছে এটা কিন্তু মুছবে না। কেন মুছবে না আমি বলছি, কেন মুছবে না। ঠিক আছে, তো ক্যালকুলেটর যেমন বেরিয়ে তেমন রাখো। ক্যালকুলেটরে যেমন বেরিয়ে ঠিক সেরকম রেখে দাও। এবার তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি যে এখানে 700 লিখলেন, তো 700-র মধ্যে 100 তো আগে 10 টাকা করে ছিল, এখন 611 টাকা করে। আপনি এটাকে ব্রেক করলেন না কেন? অর্থাৎ 700টা ভেঙে দিলেন না কেন 100 আর 600? দেখো ওয়েটেড অ্যাভারেজ যখন করব তখন এরকম ফিফো বা লিফোর মতন এরকম ভেঙে দিতে হয় না। ঠিক আছে, তো মানে ইন্ডিভিজুয়াল করে দেখাতে হয় না 100 ইউনিট 10 টাকা করে, 600 ইউনিট 11 টাকা, এরকম দেখাতে হয় না। ওয়েটেড অ্যাভারেজ মেথড মানে কম্বাইন করতে হয়, কম্বাইন। এই আমার ইউনিটের টোটাল কত ছিল সেটা একবার দেখাতে হবে, টোটাল অ্যামাউন্ট কত সেটা দেখাতে হবে। ঠিক আছে, তো এরপরে বলেছে 7 তারিখ বলেছে ইস্যু, কত ইউনিট ইস্যু করেছে?
বলেছে 500 ইউনিট ইস্যু করেছে, 500 ইউনিট ইস্যু করেছে। এবার তোমাদের প্রশ্ন, স্যার এই ইস্যুতে কোন রেটটা বসাবো? আমি এখানে কোন রেটটা বসিয়েছিলাম মনে পড়ছে? এর ওপরে ব্যালেন্সে যেই রেট ছিল, এর ওপরে ব্যালেন্সের রেট ছিল 10 টাকা, সেই 10 টাকা নিয়েছিলাম। তাহলে এর ওপরে ব্যালেন্সে কোন রেট ছিল? এর ওপরে এই যে 500 যে ইউনিট ছিল, 7 তারিখের ওপরে কোন ইউনিট ছিল? 7 তারিখের আগে কোন তারিখটা ছিল? 5 তারিখ ছিল। 5 তারিখে ব্যালেন্সের রেট কত ছিল? এই যে 10.857। তার মানে এখানে লিখবো 10.857। এবার ক্যালকুলেটারে যদি তোমরা 500-র সাথে এটা গুণ করো, দেখবে যেটা অ্যান্সার বেরোবে বইয়ের সঙ্গে এটা মিলবে না। কেন মিলবে না? তার পেছনে লজিক আছে। দেখো, আমাদের তখন কত বেরিয়েছিল বলেছিলাম মুছতে না, এই যে পুরো সংখ্যাটা বেরিয়েছিল না, এই পুরো সংখ্যাটাকে দিয়ে যদি 500 গুণ করো তাহলে বইয়ের সঙ্গে অ্যাকুরেট অ্যান্সার বেরোবে। তো আমার কত বেরোলো দেখো, 5428.5, মানে কত হতে পারে? 5429। তাই এখানে লিখলাম 5429। আমি কি বলেছিলাম? ইউনিট থেকে ইউনিট ক্যালকুলেশন করব। দেখো এখানে ইস্যুর সময় কি হয়? মাইনাস হয়। তাহলে এই 700 ইউনিট থেকে 500 ইউনিট কি করব? মাইনাস করব। কত হবে? 200 ইউনিট। আর এখানে টাকা কত ছিল? 7600 ছিল। 7600 থেকে 5429 মাইনাস করব। কত হচ্ছে? 2171। এই 2171 কে যদি 200 দিয়ে ভাগ কর তাহলে কত হচ্ছে দেখো, 10.857। এটাও ওই পয়েন্টে বেরিয়েছে, মানে অ্যাপ্রক্স বেরিয়েছে। সাত হয়ে গেল। 7-এর পর কত তারিখ ছিল? 11 তারিখ। তো এখানে লিখবো 11 তারিখ। 11 তারিখ বলেছিল রিসিভড। 11 তারিখ রিসিভ বলেছিল 400 ইউনিট 12 টাকা করে, মানে কত হচ্ছে? 4800। তার মানে দেখো, গোডাউনে 200 ইউনিট ছিল, আরো 400 ইউনিট পারচেস করলাম। তার মানে আমার কি হবে? বেড়ে যাবে। বলেইছি রিসিভড হলে যোগ করতে হয়। তাহলে 200 ছিল 400 হলো, মানে কত হবে? 600। আর দেখো টোটাল কত ছিল? অ্যামাউন্ট 2171 ছিল, এখন 4800। এই দুটো যোগ করবো। 2171 সঙ্গে 4800 যোগ করবো। কত হচ্ছে? 6971। এই 6971 কে যদি আমি 200 দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। এই 6971 কে যদি আমি 600 দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যাভারেজ বেরিয়ে যাবে। অর্থাৎ এইটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত বেরোচ্ছে? 11.618। এটাও অ্যাপ্রক্সে বেরোচ্ছে। ঠিক আছে, এটার থেকে এটা দিয়ে ভাগ করলে দেখবি 11.618, তারপরে কিছু বেরিয়ে যাবে, মানে অ্যাপ্রক্স বেরিয়েছে এটা। এগারো তারিখের পর 15 তারিখ বলেছিল, কি বলেছিল? 600 ইউনিট পারচেস করছি 13 টাকা করে। কত টাকা হচ্ছে? 7800 টাকা। ঠিক আছে তো? তার মানে গোডাউনে 600 ইউনিট ছিল, আরো 600 ইউনিট পারচেস করলাম। কত ইউনিট হলো? টোটাল 1200 ইউনিট। আর এই অ্যামাউন্ট ছিল টোটাল 6971 ছিল, এখন 7800। দুটো যোগ করব। ব্যাপারটা বুঝতে হবে, রিসিভড হচ্ছে মানে যোগই হবে। ব্যাপারটা বোঝো, রিসিভড হচ্ছে, তাই তো? রিসিভড হচ্ছে মানে যোগ হচ্ছে, আর যখন ইস্যু হবে সেটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 6971 সঙ্গে 7800 যোগ করব। 14,771। এই 14,771 কে যদি আমি 1200 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 12.309। এটাও অ্যাপ্রক্স বেরোচ্ছে। এবার বলেছে 19 তারিখ ইস্যু বলেছে। কত ইউনিট ইস্যু করেছে? 500 ইউনিট।
এবার তোমরা নিজেরাই বুঝে গেছো কোন রেট বসাবে, এখানে কোন রেটটা বসাবে। বলবে স্যার 19 তারিখের আগে কোন তারিখ ছিল? 15 তারিখ। 15 তারিখে ব্যালেন্সের রেটটা আপনি নিন। 15 তারিখে ব্যালেন্সের রেট কত ছিল? এই যে 12.309, অর্থাৎ ঠিক ওপরের রেটটা নিতে হবে, ওপরে। আমরা যেই ডেটের ইস্যু করব ঠিক তার আগের ডেটে ব্যালেন্সে যেই রেটটা ছিল সেই রেটটা নেবো, মানে 12.309। কিন্তু ক্যালকুলেটারে যদি তোমার 500 সঙ্গে 12.309 গুণ করো, অ্যাকুরেট অ্যান্সার বেরোবে। তাহলে অ্যাকুরেট অ্যান্সার বেরোতে গেলে কি করতে হবে? আমাদের যেটা ভাগ করে যেটা অ্যাপ্রক্সে বেরিয়েছিল পুরো সংখ্যাটা নিয়ে যদি 500 গুণ করি তাহলে অ্যান্সার মিলবে। কত হচ্ছে? 6155। তাহলে 1200 থেকে 500 বাদ দেবো, কারণ ইস্যু হলে মাইনাস হয়, রিসিভড হলে প্লাস হয়। 1200 থেকে 500 মাইনাস হলে কত হবে? 700। আর এটা থেকে এটা মাইনাস করব, 8616। এই 8616কে যদি 700 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 12.309। লাস্ট একটাই ডেট বাকি, তাহলে শেষ হয়ে যাবে। এরপর 26 তারিখ 300 ইউনিট ইস্যু করেছি, তাহলে কোন রেটটা নেব? 26 তারিখের আগে কত ছিল? 19 তারিখ। 19 তারিখে ব্যালেন্সের রেটটা নেবো। কত ছিল ব্যালেন্সের রেট? 12.309। এখানে লেখো 12.309। কত হচ্ছে? 3693। 700 থেকে 300 বাদ দেবো, কারণ ইস্যু হলে মাইনাস হয়। কত হবে? 400। আর এটা থেকে এটা মাইনাস করব, কত হচ্ছে? 4923। এটা হচ্ছে তোমার ক্লোজিং স্টক। ঠিক আছে, এবার এটা দিয়ে এটা ভাগ করে দাও, এটা দিয়ে এটা ভাগ করো। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, 4923 ভাগ 400 কত হচ্ছে? 12.309। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ওয়েটেড অ্যাভারেজ মেথডের একটা অঙ্ক করালাম, আশা করি অঙ্কটা মাথায় ঢুকেছে। ঠিক আছে, এবার ওয়েটেড অ্যাভারেজ মেথডের যেই অঙ্কগুলো তোমাদের বাড়িতে করতে হবে সেই অঙ্কের হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো অঙ্কগুলো তোমরা খাতায় টুকে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিয়ে তারপর অঙ্কগুলো বাড়িতে করো। যাই করো হোমওয়ার্ক গুলো করো। হোমওয়ার্ক না করলে, হোমওয়ার্ক গুলো যদি না করো তাহলে বুঝতে পারবে না। তাও যদি এই ওয়েটেড অ্যারেঞ্জমেন্ট করালাম, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে? এই অঙ্কটা আবার প্রথম দিয়ে দেখবে, বারবার করে দেখবে, দরকার হলে পজ করে করে দেখবে, বুঝিয়ে যাবে কোথায় কি হচ্ছে। কিছু নেই, ওয়েটেড অ্যাভারেজ মেথড খুবই সোজা। দেখো এই অঙ্কটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। 11 নম্বর অঙ্কটা কি বলছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। তো ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে, দেখো কি বলেছে? 1000 ইউনিট 9 টাকা করে, পারচেজ বলেছে 1500 ইউনিট 10 টাকা করে, ইস্যু বলেছে 390 ইউনিট, শর্টেজ বলেছে 10 ইউনিট। তো শর্টেজ আমি কি বলেছিলাম, যার রেট বলবে না সেই ইস্যু, তার মানে শর্টেজটাকে তোমরা ইস্যু ধরে নেবে। ইস্যু বলেছে 500 ইউনিট, পারচেজ বলেছে 200 ইউনিট 8.70 করে, ইস্যু বলেছে 1000 ইউনিট। কোন ইয়ারে এসেছিল? তোমাদের এইচএসএ 2017 এসেছিল। তো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, করে নেবে। আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, 12 নম্বর অঙ্কটা তোমরা করবে। কি বলেছে? শো দ্য স্টোর লেজার এন্ট্রিজ অ্যাজ দে উড অ্যাপিয়ার when using weighted average method of pricing issue in connection with the following transaction। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো দেখে নিচ্ছ। ব্যালেন্স বলেছে 300 ইউনিট 6000 টাকা। ভালো করে বোঝো, 300 ইউনিটের দাম দিয়েছে 6000 টাকা। বলে স্যার এত কিন্তু রেট বলে দিচ্ছিল। এই অঙ্কের রেট বলে দেয়নি। তার মানে কি বলেছে? 300 ইউনিটের দাম 6000 টাকা, টোটাল অ্যামাউন্ট বলে 6000 টাকা। তোমার যদি মনে হয় রেট বার করতে হবে তখন 6000কে 300 দিয়ে ভাগ করে নেবে। তারপর পারচেজ বলেছে 200 ইউনিটের দাম 4400 টাকা। তো 200 ইউনিটের দাম 4400, দরকার হলে রেট বের করে নেবে। ঠিক আছে, ইস্যু 150 ইউনিট বলেছে, পারচেজ বলেছে 200 ইউনিট 4600, ইস্যু বলেছে 150 ইউনিট, ইস্যু বলেছে 200 ইউনিট, পারচেজ বলেছে 200 ইউনিট 4800 টাকা, এবার ইস্যু বলেছে 250 ইউনিট। তাহলে এই অঙ্কটা করবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডে। বারবার বলছি গুলিয়ে ফেলো না, যখন ব্যালেন্সের ঘরে লিখবে না 300 ইউনিটের ঘরে 300, রেটের ঘরে কিন্তু 6000 না, রেটের পাশে যে অ্যামাউন্টের ঘর ছিল ওখানে 6000 টাকা বলবে, তাহলে ভাগ করলে রেটটা বেরিয়ে যাবে। এবার দেখো একটা কথা বলি, যেই কথাটা খুব ইম্পর্টেন্ট, স্যার আপনি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছেন, হোমওয়ার্ক গুলো করবো, হোমওয়ার্ক গুলো করে আপনাকে কোথায় দেখাবো? দেখবে ফেসবুকে আমার একটা পেজ আছে। ঠিক আছে, ফেসবুকে আমার একটা পেজ আছে, তার নাম হচ্ছে কমার্স গাইড। ঠিক আছে, তো এই পেজটার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, সেই পেজে তোমরা ফটোগুলো পাঠিয়ে দেবে,
আমি দেখে নেব। তো যদি মনে হয় যার অঙ্কটা ঠিক, ঠিক আছে, সেই অঙ্কটা আমি ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝেই যাবে কারণ কিভাবে করতে হবে অঙ্কটা। ঠিক আছে তো? তো দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে। আমি এতগুলো অঙ্কর মধ্যে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক পেলাম। এই 13 নম্বর অঙ্কটা বাড়িতে করবে। এটাও ওয়েটেড অ্যাভারেজ মেথড করতে বলেছে। ঠিক আছে, ওপেনিং স্টক দিয়েছে, ইস্যু দিয়েছে, রিসিভ দিয়েছে, আবার ইস্যু দিয়েছে। এবার বলেছে রিটার্ন। রিটার্নটা খুব সুন্দরভাবে লিখেছে, বলছে রিটার্ন টু স্টোরস। কোথায় রিটার্ন করছি? স্টোরে রিটার্ন করছি বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট রিটার্ন করছে। ঠিক আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট রিটার্ন করছে। তার মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট যদি রিটার্ন করে, আমরা গুডসগুলো মানে আমরা ম্যাটেরিয়ালগুলো কোথায় পাঠাই? আমরা ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠাই। ঠিক আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট রিটার্ন করছে। দেখো এখানটা লিখে দিচ্ছি, দেখো এখানটা লিখছি স্টোর থেকে আমরা ম্যাটেরিয়ালগুলো কোথায় পাঠাই? পি ডিপার্টমেন্ট মানে প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠায়। স্টোর থেকে ম্যাটেরিয়াল প্রোডাকশন ডিপার্টমেন্ট পাঠায়। এখন প্রোডাকশন ডিপার্টমেন্ট ম্যাটেরিয়ালগুলো রিটার্ন করছে কারণ ডিফেক্টিভ বেরিয়েছিল। কাকে রিটার্ন করে? স্টোরে। তাহলে স্টোরে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? স্টোরে ম্যাটেরিয়াল বাড়ছে। স্টোরে যদি ম্যাটেরিয়াল বাড়ে এটা রিসিভড হবে। এবার তোমরা বলে স্যার রিসিভডের তো রেট বলা উচিত, এখানে তো রেট বলেনি। কি করে নেবে? নভেম্বর মাসের 3 তারিখে তোমরা ইস্যু করেছো তো, সেই ইস্যু রেটটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর সবই ঠিক আছে। 19 তারিখ রিটার্ন টু সাপ্লায়ার। এই যে স্টোরে যে আমরা গুডস গুলো রাখি, কোথা থেকে গুডস গুলো রাখি? আমরা সাপ্লায়ার থেকে গুডস কিনি। এবার কি বলেছে? সাপ্লায়ারকে গুডস রিটার্ন করি। তার মানে কি ইস্যু হয়েছে? এটা 200 ইউনিট ইস্যু হবে। তো ইস্যুর রেটটা বুঝতেই পারছো, ওই রেটে যেই রেটে যেইভাবে ইস্যু হয় সেইভাবে করবে। এই অঙ্কটা তোমরা করে নেবে বাড়িতে, করে আমাকে দেখাবে। এবার দেখো কখনো কখনো না এক্সামে শর্ট কোশ্চেন আসে। কি শর্ট কোশ্চেন আসে? যেটা বলছে স্যার ওয়েটেড অ্যাভারেজ মেথড বের করার ফর্মুলাটা কি? অ্যাকচুয়ালি ফর্মুলাটা তো আপনি বললেন যে এই যে টোটাল 4000 টাকা, 4000কে 400 দিয়ে ভাগ করলে 10 হলো, 1000কে 100 দিয়ে ভাগ করলে 10 হলো, 7600কে 700 দিয়ে ভাগ করলে 10.857 হলো। কিন্তু এর ফর্মুলাটা কেমন লিখবো? তুমি লিখবে স্টোরে, স্টোরে যে পরিমাণ র ম্যাটেরিয়াল আছে তার মূল্য, স্টোরে যে পরিমাণ র ম্যাটেরিয়াল আছে তার মূল্য। ধরো আমি যদি এটাই বলি স্টোরে র ম্যাটেরিয়াল আছে এত টাকা, তাহলে এটার মূল্য ডিভাইডেড বাই স্টোরে মোট কতগুলো র ম্যাটেরিয়াল আছে এত। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে ওয়েটেড অ্যাভারেজ মেথড। আচ্ছা, এবার অনেকে জিজ্ঞাসা করে স্যার ওয়েটেড অ্যাভারেজ মেথডটা কখন অ্যাপ্লাই করা হয়? যখন কাঁচামালের মূল্য বাড়তেও থাকে না আবার কমতেও থাকে না। ঠিক আছে তো, বরং অতিমাত্রায় ওঠানামা করে, তখন এটা প্রযোজ্য। ঠিক আছে, তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথড হয়ে গেল। এবার আমরা কোথায় আসছি? এবার আমরা সিম্পল অ্যাভারেজ মেথডে আসবো। এবার কোন মেথডটা করাবো? সিম্পল অ্যাভারেজ মেথড। ঠিক আছে তো, আচ্ছা কোন অঙ্কটা করাবো? সিম্পল অ্যাভারেজ মেথড কোন কোশ্চেনটা করাবো? দেখে নাও তোমরা কোশ্চেনটা। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা সিম্পল অ্যাভারেজ মেথড করাবো। ঠিক আছে তো, যেটা আগের অঙ্কটা ওয়েটেড যেটা করালাম সেটাই সিম্পল করাবো। কোশ্চেনটা দেখে নিয়েছো? ঠিক আছে, দেখো যখন সিম্পল অ্যাভারেজ মেথড করবে না, কি লেখা আছে? ম্যাটেরিয়াল ইস্যুড অ্যাজ ফিফো। ম্যাটেরিয়াল গুলো যখন ইস্যু করব না, ফিফোর মতন ম্যাটেরিয়াল ইস্যু করব। ঠিক আছে, ফিফোর মতন ম্যাটেরিয়াল ইস্যু করব। আচ্ছা, আর কিন্তু বলেছে বাট প্রাইস টেকেন অ্যাভারেজ, কিন্তু প্রাইসটা নেব কি? অ্যাভারেজ। প্রাইসটা নেব অ্যাভারেজ। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এবার অঙ্কটা কিভাবে করতে হচ্ছে দেখাচ্ছি। দেখো প্রথমে ছকটা কেটে যেখানে যা যা লিখতে হয় সব লিখে নিয়েছি, তোমরা জানো, সুতরাং নতুন করে কিছু বলার নেই। শুধু স্টোর লেজার অ্যাকাউন্টে যেই মেথডটা করতো সেই মেথডের নামটা তোমায় বলে দিচ্ছি, সিম্পল অ্যাভারেজ মেথড। বাকি লেখা সেম। এই লেখাটা একটু যদি সাইড সারাতাম তাহলে এখানটা একটু জায়গা পেয়ে যেতাম, স্পেস পেয়ে যেতাম। আর একটা কথা বলে দিই, তোমরা বলবে স্যার এইগুলো কি লেখা বাধ্যতামূলক? আমি বলছি হ্যাঁ, এইগুলো লেখা বাধ্যতামূলক। এইগুলো লিখলে ফুল মার্কস পাবে। আর মনে রাখা তো কোনো ব্যাপার না। এই চারটে নাম তোমরা জানোই, তোমরা 11-এ পড়েছিলে, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি। আর এখানে নতুন ম্যাটেরিয়াল, কোড নাম্বার, বিন কার্ড নাম্বার, ফলিও নাম্বার। ঠিক আছে, এগুলো লিখে নেবে। দেখো প্রথমে বলেছিল 2012 মার্চ 1, কি বলেছিল? স্টকে অর্থাৎ গোডাউনে স্টক আছে কত? 400 ইউনিট আছে 10 টাকা করে, অর্থাৎ 4000 টাকা। 400 ইউনিট 10 টাকা করে হলে 4000 টাকা। এটাকেই লিখবো আমরা ওপেনিং স্টক। একের পর কত হয়? 3 তারিখ। 3 তারিখ কি বলেছে? 3 তারিখ বলেছে 300 ইউনিট ইস্যু করেছি। ঠিক আছে, 300 ইউনিট ইস্যু করেছি।
এই যে 300 ইউনিট ইস্যু করছি, কোন মেথডে করব? ইস্যু করতে বলেছে, এটা সিম্পল অ্যাভারেজ মেথডে অঙ্ক করতে বলেছে। তো কি করে করব? এখানে 300 ইউনিট ইস্যু করতে বলেছে, আর আমি এইমাত্র নোট বললাম যে কন্ডিশন বললাম সিম্পল অ্যাভারেজ করতে গেলে ফিফোর মতন ইস্যু করব। তা এটাই যদি ফিফো মেথডে হতো তাহলে কি লিখতে? 400 ইউনিট ছিল, 300 ইউনিট বেচতে বলে 300 ইউনিট লিখলাম। রেট কত নেব? তোমার গোডাউনে কোন রেট পড়ে আছে? স্যার গোডাউনে 10 টাকার রেট পড়ে আছে। আর সিম্পল অ্যাভারেজ করব, সিম্পল অ্যাভারেজ বলতে প্রাইসটার অ্যাভারেজ করব। আমার কাছে প্রাইস কটা আছে? একটাই আছে, তাহলে 10কে যদি 1 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 10। তাহলে প্রথম তারিখের রেট হচ্ছে 10, 300কে 10 দিয়ে করলে 3000। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো শোনো, ঠিক আছে? তো এখানে যে ইস্যু করব না, এই যে ইউনিটের যে ইস্যুগুলো হবে না, কোন মেথডে হবে? ফিফো মেথডে হবে, ফিফো মেথডে হবে, ঠিক আছে? তো তো 400 ইউনিট ছিল, 300 ইউনিট ইস্যু করলাম। রেট কত বসবে স্যার? রেট বসবে প্রাইসের অ্যাভারেজ। আমার গোডাউনে কোন প্রাইস ছিল? স্যার গোডাউনে শুধু 10 টাকার প্রাইস ছিল। কটা প্রাইস ছিল? একটাই প্রাইস ছিল, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়, তাই 300 ইন্টু 10 3000 হলো, ঠিক আছে? তো তার মানে গোডাউনে 400 ইউনিট ছিল, এখন 300 ইউনিট কি করলাম? আমি ইস্যু করে দিলাম, তাহলে গোডাউনে এখন কত ইউনিট আছে? 100 ইউনিট আছে, ঠিক আছে? এবার গোডাউনে কত টাকা ছিল? টোটাল 4000 টাকা ছিল, তার মধ্যে 3000 টাকা বেরিয়ে গেছে, রইলো কত? 1000 টাকা। এবার যদি তোমাকে প্রশ্ন করি, তোমার গোডাউনে 10 টাকার 400 ইউনিট মাল ছিল, ঠিক আছে? এখন সেই 10 টাকার মালে তোমরা 300 ইউনিট বেচে দিলে, এখন গোডাউনে যে 100 ইউনিট মাল আছে, কোন মালটা আছে? স্যার 10 টাকার মালটাই আছে, এখানে লিখলাম 10। 3 তারিখের পর কি বলেছে? 3 তারিখের পর বলেছে 5 তারিখ, ঠিক আছে? তো 5 তারিখ পারচেস করেছি 600 ইউনিট, 600 ইউনিট পারচেস করেছি 11 টাকা করে, কত হচ্ছে? 6600 টাকা। তাহলে দেখো 100 ইউনিট ছিল 10 টাকা করে, আর 600 ইউনিট 11 টাকা করে, ঠিক আছে? তো আর দেখো এই ব্যাপারটা একটু এই যে সিম্পল অ্যাভারেজ করতে গেলে এই অঙ্কটার দিকে ভালো করে ফলো করো, ঠিক আছে? কি হচ্ছে, আমরা যখন ফিফো করতাম কি করে? 100 ইন্টু 10 1000 টাকা এখানে লিখতাম, তারপর 600 ইন্টু 11 6600 টাকা লিখতাম। এইভাবে করলে হবে না সিম্পল অ্যাভারেজ, ঠিক আছে? মার্কসটা কেটে নেবে। তাহলে কি করবে তুমি? এখানে 100 ইউনিট ছিল, 10 টাকা করে লিখলাম, 100 ইউনিট 10 টাকা, 600 ইউনিট 11 টাকা করে হলো, 600 ইন্টু 11। তাহলে টোটাল অ্যামাউন্টের টোটালটা এখানে বসাবে, টোটালটা ইন্ডিভিজুয়ালি বসাবে না, ঠিক আছে? তাহলে এখানে 1000 ছিল আর 6600 হলো, তাহলে কত হলো? 7600টা এখানে লিখবে। পাঁচের পর বলেছে 7 তারিখ কত ইউনিট ইস্যু করেছে? বলছে 500 ইউনিট ইস্যু করেছে, ঠিক আছে? তো 500 ইউনিট ইস্যু করেছে। দেখো এখানে আমি 500 লিখে দিলাম, তাহলে দেখো আমি এখানে ভুল লিখেছি, আমি না বুঝেই 500 লিখে দিয়েছি, এখানে ভুল করেছি। তাহলে আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম সিম্পল অ্যাভারেজ মেথডে ইস্যুর রুলটা হচ্ছে ফিফোর রুলে ইস্যু হবে। তাহলে ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। গোডাউনে ফার্স্টে কোন ইউনিট ছিল? স্যার 100 ইউনিট ছিল, তার মানে এখানে লেখা হয়েছিল 500 জায়গায় লেখা হয়েছিল কত? 100 ইউনিট 10 টাকা করে, ঠিক আছে? 100 ইউনিট 10 টাকা করে, আর কত হবে? আর বাকি 400 ইউনিট নেবো 11 টাকা করে, তাহলে 400 ইউনিট 11 টাকা করে, এই তো লেখা হয়েছিল। কিন্তু দেখো এটা তো দেখো কি বলছিলাম, সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা ইস্যু করবো মানে ইউনিটের কথা বলছি, এটা ফিফোর নিয়মে, কিন্তু রেটটা হবে কি? রেটটা হবে অ্যাভারেজ, অর্থাৎ 10 আর 11-র অ্যাভারেজ করতে হবে। তাহলে না লিখবো 10, না লিখবো 11, 10 আর 11-র অ্যাভারেজ করলে কত হয়? দেখো এখানটা দেখিয়ে দিচ্ছি, 10 আর 11-র অ্যাভারেজ করলে হয়, কেন 2 দিয়ে ভাগ করলাম? আমার গোডাউনে কটা রেট আছে? দুটো রেট 10 আর 11 আছে, 10 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, ঠিক আছে? তাহলে আবার বলছি, আমি যখন সিম্পল অ্যাভারেজ মেথডে ইস্যু করব, কোন মেথডে ইস্যু করব? ফিফো মেথডে। ফিফো মেথড মানে প্রথমে 100টা 100 নিয়ে নেব, আর তারপরে 600-র মধ্যে 400 নেব। এবার এখানে বলবি স্যার রেটটা কোনটা নেবো? এই 10 11 নেব না,
এখানে রেটের কথা বলেছে, রেটের কথা তুমি অ্যাভারেজ নেবে, 10 আর 11 অ্যাভারেজ 5.5। তাহলে বুঝতে পারলে 500-র সঙ্গে 5.5 গুণ করলে কত হচ্ছে। দেখো একটু ভুল হয়েছে, 10 আর 11-র অ্যাভারেজ করলে কত হয়, 10 আর 11 21, 21কে 2 দিয়ে ভাগ করলে 10.50 হয়। আমি ভুল করে এটা 5.5 লিখে দিয়েছিলাম, এটা 10.50 হবে। তাহলে কত হবে, গুণ করব, কত দিয়ে গুণ করব, এই 500কে 10.50 দিয়ে গুণ করব, ঠিক আছে, 500কে 10.50 দিয়ে গুণ করব, হচ্ছে তোমার 5250। তাহলে এখানে যদি দেখো তোমার গোডাউনে 10 টাকার মাল 100টা ছিল, সেই 100টা মালই তুমি বেচে দিয়েছো, তাহলে নেই 10 টাকার কোনো মাল নেই। তার মানে গোডাউনে এখন কত টাকার মাল, যা মাল আছে 11 টাকার মালই পড়ে আছে। 11 টাকার মাল 600টা ছিল, 11 টাকার মাল তুমি 400টা বেচে দিয়ে রইলো কত, 11 টাকার মাল 200টা। এবার তোমরা বলতে পারো স্যার 200-র সাথে 11 গুণ করে 2200 হবে, এটা ভুল। সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে আমরা এটা ব্যালেন্স করি না, ইউনিটের সঙ্গে রেট গুণ করলে কখনো অ্যাকুরেট হয় না, ঠিক আছে তো। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে 7600 ছিল, 7600 থেকে 5250 বাদ দেবো, আমরা এতদিন তো তাই করছিলাম, এটা থেকে এটা বাদ দেবো, কত হচ্ছে 2350। বুঝতে পারলে, ভুল করে 200-র সাথে 11 গুণ করে 2200 লিখবে না, ভুল করেও এটা করবে না। তাহলে আমরা কি করব, যখন সব মেথডেই আমরা তাই করি, সব মেথডে আমরা কি করছিলাম, আমরা ব্যালেন্স কি করে করছিলাম, ব্যালেন্স যদি রিসিভড হতো তাহলে যোগ করছিলাম, ঠিক আছে, আর যদি ইস্যু হচ্ছিল মাইনাস করতে, তাহলে এটাই করবে, 7600 থেকে যদি এটা মাইনাস করো তাহলে এটা হবে, ঠিক আছে। তোমরা হিসাব করে দেখো 200-র সাথে 11 গুণ করলে কত হয়, 2200 হয়, ঠিক আছে। এটা 2200 তোমার ফিফো মেথডে 2200 হতো, তাই না, ফিফো মেথড হলে 2200 হতো, এটা সিম্পল এভারেজ করছি, তাই এটা 2200 হবে না, এটা এভারেজ করছে, তাই জন্য এরকম রেটটা চেঞ্জ হয়েছে। এবার 11 তারিখ বলেছে 400 ইউনিট ইস্যু বলেছে 12 টাকা করে, তাহলে কত হবে 4800। তাহলে প্রথমে 200 ইউনিট ছিল, পরে 400 ইউনিট কেনা হলো, 200 ইউনিট 11 টাকা করে ছিল, 400 ইউনিট 12 টাকা করে, তাহলে কত হচ্ছে, আবার একই কথা, এই যে এটার সঙ্গে এটা গুণ করব না, করবো যে এই যে অ্যামাউন্টটা ছিল তার সাথে এই অ্যামাউন্টটা যোগ করবো, 2350-এর সঙ্গে 4800 যোগ করব, কত হচ্ছে 7150। আবার বলেছে 15 তারিখ 600 ইউনিট রিসিভ করেছি, কত করে 13 টাকা করে, কত হচ্ছে 6-13-78, 7800 টাকা, ঠিক আছে তো। তাহলে কি হবে, 200 ইউনিট ছিল, 400 ইউনিটও ছিল, এবার 600 ইউনিট আসলো, 11, 12, 13, তাহলে কি করবে বলি স্যার, 7150-এর সঙ্গে 7800 যোগ করে দিন, কত হচ্ছে 14950। তবে তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম, তোমরা যদি তোমাদের বই যখন কেনা হয়ে যাবে, বইটা যদি ফলো করবে, বইতে কেমন করেছে জানো, এই যে 200, 400 আর 600 তিনটে যোগ করে কত, 600 আর 600 1200, এখানে 1200 লিখেছে আর রেটের ঘরটা ফাঁকা রেখেছে ড্যাশ দিয়ে, এখানে ডাইরেক্ট 14950। তো ওটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তার জন্য আমি এইভাবে লিখে লিখে ধরে ধরে দেখালাম, ঠিক আছে তো। 15-র পর বলেছে 19 তারিখ, 19 তারিখ ইস্যু বলেছে 500 ইউনিট, তাই তো। দেখো আমি এখানে 500 ইউনিট লিখবো, তাই তো। যদি এখানে 500 ইউনিট লিখি তখন তোমরা বলবে স্যার ভুল লিখছেন কেন, আপনি তো বললেন ম্যাটেরিয়াল ইস্যু করো ফিফোর নিয়মে। ফিফো বলতে তো এখানে আপনি আগে 200 ইউনিট নেবেন প্রথমটা থেকে, তারপরটা থেকে আপনি 300 ইউনিট নেবেন, তাহলে ঠিকই বলেছো, এখানে লিখবো 200 ইউনিট, তারপরটাই লিখবো 300 ইউনিট, ঠিক আছে তো। এবার বলো রেটটা কি হবে, রেট নিশ্চয়ই 11-12 হবে না, কারণ আগেরটা ভুল করে দেখিয়ে দিলাম, এখানে 11-12 আমি নিতে পারি না, তো ফিফো হলে 11-12 নিতাম, আমাকে সিম্পল অ্যাভারেজ বলেছে, তাহলে আমাকে অ্যাভারেজ করতে হবে 11, 12, 13, কেন আমার গোডাউনে 3টে রেট আছে, তাই 3 দিয়ে ভাগ করবো, 11, 12, 13 অ্যাভারেজ করলে কত হয়, 12 হয়। তাহলে 200 আর 300, 500, 500 ইন্টু 12 করলে কত হয়, 6000 টাকা। তাহলে বলো গোডাউনে কি 200 ইউনিট মাল আছে, না স্যার আপনি 200 ইউনিট 11 টাকা যে মাল ছিল ওটা পুরো বেচে দিয়েছেন, 12 টাকা যে 400 ইউনিট ছিল তার মধ্যে 300 বেচে দিয়েছেন, আছে কত 100 ইউনিট, 12 টাকা করে, আর 600 ইউনিট আছে 13 টাকা করে, তাহলে এর কত হবে 14,950 থেকে আপনি 6000 বাদ দিলে হবে
8,950। আর তোমার যদি বুঝতে অসুবিধা হয় 12 টাকা কি করে হলো, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। 11 যোগ 12 যোগ 13, তিনটে রেট 3 দিয়ে ভাগ করে হচ্ছে 12। লাস্ট ডেট ছিল সেটা হয় 26 তারিখ, 300 ইউনিট। এবার বলো 300 ইউনিট, এই যে 300 ইউনিট, আবার বলছি 300 ইউনিট লিখে ভুল করেছি, কেননা ফিফো। ফিফো মানে আপনি আগে 100 নেবেন, এখানে 100 নিন, তারপর পরেরটা থেকে 200 নিন, তাহলেই 300 হয়ে গেল। তাহলে কত হবে, গোডাউনে দুটো রেট পড়েছে, 12 টাকা 13 টাকা পড়ে আছে, তাহলে দুটো রেটের অ্যাভারেজ নেবেন, কত হবে 12 টাকা 50 পয়সা। তাহলে 300 কে 12 টাকা 50 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3,750। তাহলে এবার দেখো গোডাউনে কি তোমার 12 টাকার মাল আছে, না 12 টাকার মাল নেই। তাহলে গোডাউনে পুরোপুরি 13 টাকার মাল আছে, 600, 13 টাকার মাল 600টা ছিল, 200টা বেচে দিয়েছি, রইলো কত 400টা 13 টাকার মালই। এবার এই 8,950 থেকে যদি 3,750 বাদ দিই, কত হচ্ছে 5,200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্লোজিং স্টক। এবার দেখো কি করে করলাম, এটা 12 যোগ 13 ডিভাইড বাই 2, কত হচ্ছে 12 টাকা 50 পয়সা। এবার দেখো সিম্পল অ্যাভারেজে কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্ক গুলো তোমরা বাড়িতে করবে। তো দেখো এই 10 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এই অঙ্কটা বাড়িতে করবে, আমি আর কোশ্চেনটা পড়ছি না। কোন অঙ্কটা করবে, এই 10 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, খুব ইজি অঙ্কই আছে, কোনো টাফ নেই। তো অঙ্কগুলো করে অ্যান্সার গুলো আমাদের যে ফেসবুকের পেজ আছে সেই পেজে ফটোগুলো পাঠিয়ে দেবে, আমি ওখানে কারেকশন করে নেবো। আর একটা অঙ্ক দেখতে পাচ্ছি তোমরা স্ক্রিনে, 9 নম্বর অঙ্কটা, এই অঙ্কটাও তোমরা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটা করে আমাকে দেখাবে। দেখো এই 28 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে, এই অঙ্কটা করেও আমাকে দেখাবে। এটা হচ্ছে বেস স্টক মেথডের অঙ্ক, বেস স্টক, ঠিক আছে, ফিফো লিফো সিম্পল ওয়েটেড, চারটে মেথডেই করবে। আগের দিন বেস স্টকের একটা অঙ্ক করিয়েছিলাম, তোমরা মনে করার চেষ্টা করো, ফিফোটা করিয়ে দিয়েছিলাম, লিফোটা করতে বলেছিলাম, জানি না তোমরা করেছো কি করোনি। তাহলে ওই অঙ্কটা লিফো করে নেবে, যে অঙ্কটা দিয়েছিলাম তার সিম্পলও করবে, তার ওয়েটেডও করবে, ঠিক আছে তো। আর হচ্ছে এই অঙ্কটার বেস স্টকের ফিফো লিফো সিম্পল ওয়েটেড করবে, ঠিক আছে তো। তো মোটামুটি যারা 12-এ পড়ছো তাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে, অঙ্ক যেগুলো রিলেটেড কমপ্লিট। থিওরি আমি পড়ার কিছু হোমওয়ার্ক দিলাম না, কেন হোমওয়ার্ক দেবো কি করে, তোমরা এখনো বই কিনতে পারোনি, অঙ্কগুলো করতে পারবে, তাই অঙ্কগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। আর তোমরা চেষ্টা করবে এই ভিডিওগুলো যেন বন্ধুদের মধ্যে শেয়ার করা যায়, কারণ বন্ধুরাও যাতে দেখতে পারে সেই দিকটাও তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে।